বেয়াদব ছিল। এবার নবীজি বসছে, বসে বলে, মা তুমি কি খাদেমের জন্য গিয়েছিলা বাড়িতে আব্বুর কাছে? যে আব্বু গিয়েছিলাম। আলা আখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি রাসূল কি তোমাকে খাদেমের চাইতেও শ্রেষ্ঠ জিনিসটার কথা বলে দিব না? সুবহানাল্লাহ বলেন। আরে খাদেমের চাইতেও কোটি কোটি খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটু বলে দিব কি? জি বলেন। আল্লাহর রাসূল বলেন, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসা ওয়া সালাসিন, মা তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানায় শুইতে যাইবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। কি পড়বো বলেন? সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহা ইনদা মানামিকি 34 34 বার পড়বা আল্লাহু আকবার, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। মোট কথা প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। মা শোনো, আমি রাসূল বলে দিলাম হাজার হাজার খাদেমের চাইতে এই তাসবিহগুলোর দাম বেশি। এগুলোর দাম কেমন জানেন? মুসলিম শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم খুল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমল হেফাজত করতে পারবে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। এক নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন 10 10 10 30, তো 5 ফরজের পরে 5 30 কত? রাসূল বলেন 1 নাম্বার পুরস্কার আপনি আপনার মুখে উচ্চারণ করবেন 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আপনি আসরের পরে 10 বার 10 বার 10 বার করলেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এবার মাগরিবের আগে আপনার মরণ হয়ে গেল, হালাল হারাম পয়সা চলছেন, কাউকে কষ্ট দেন নাই, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। কে কে করবেন নিয়ত করেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল বলেন দ্বিতীয় আমল হলো ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই হলো 100 বার। রাসূল বলেন মিজানের পাল্লায় হয়ে যাবে 1000 বার। আচ্ছা 33 বার 34 বার নামাজের পরে 10 বার 10 বার 10, আচ্ছা নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কয় ঘন্টা লাগে বলেন? বলেন কয় ঘন্টা লাগে? 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। ছাড়বো? কখনো ছাড়বো না। এবার দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছিলেন আব্বার কাছে খাদেমের জন্য। আব্বা এসে দিয়েছেন 33 বার 34 বারের আমল। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, নবীজি ঘুমানোর সময় 33 বার, ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল নবীজি কাকে দিতেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাকে দিতেছেন বলেন? আচ্ছা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল যেদিন আমার বিবিকে আমলটা দিয়েছিল সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমল আমি কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করছে, হে হযরত আলী, সিফফিনের যুদ্ধে বিরাট বড় একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, ওই যুদ্ধে তো আপনি ছিলেন একদলের সেনাপতি, ওই যুদ্ধের রাত্রেও কি আপনি আমলটা করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধের রাত্রেও আমি আমলটা ছাড়ি নাই। তাহলে সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখছেন? বলেন কি শিখছেন? না শুধু রাসূলের জন্মদিনটা নিয়ে ডাল ডোকনা বিজাইছে, না আমল শিখছে। আমল। আমরা কি শিখবো? দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম, কোন একটা নামাজ আমরা পড়তেছিলাম জামাতের সাথে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী নামাজের মাঝখান থেকে বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। পড়েন পড়েন পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠল। ফালাম্মা সাল্লা, নবীজির নামাজ শেষ হলো, রাসূল নামাজ শেষ করলেন, শেষ করে নবীজি বলতে লাগলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা। এই নামাজের মাঝখানে এই কালিমাগুলো কে বলছো রে? তো সাহাবী একটু ঘাবড়ায় গেছে, কি রে রাসূল কি আবার ধমক টমক দেয় কিনা, উনি একটু ঘাবড়ায় গেছে, উনি কিছু বলতেছে না। আল্লাহর রাসূল বললেন, কে এই কালিমাগুলো পড়ছো একটু বলো। ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দ্বারা ঘাবড়ায় ঘাবড়ায় বলতেছেন, নবীজি আমি এইগুলো কালিমাগুলো পড়ছি। আল্লাহর রাসূল বলেন, আজিবতু লাহা, তোমার কালিমাগুলোর সওয়াব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার আল্লাহু আকবার কাবীরার সওয়াব নেওয়ার জন্য, তোমার আলহামদুলিল্লাহি কাসীরার সওয়াব নেওয়ার জন্য, তোমার সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলার সওয়াব নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কেমন ভাবে পাঠাচ্ছিলেন যে আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। তাহলে এই কালিমাগুলোর দাম আছে না নাই? বলেন বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও বা কাপেশ বুক, বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, তোমার এই তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই হাদিস বর্ণনা করতেছেন কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। এবার তিনি কি বলে জানেন? ফামা তারাকতুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেদিন নবীজির কাছ থেকে এই তিনটা কালিমার ফজিলত শুনছি, ফজিলত, আজকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহ এই কালিমাগুলো পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ। তাহলে তিনটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা নবীজির জিন্দেগি থেকে কি শিখতেন? কি সবাই বলেন বলেন বলেন, কি শিখতেন? করার আমল শিখতেন, যেই কাজগুলো ইসলামে নিষিদ্ধ ওইগুলোও শিখতেন। দৃষ্টান্ত, তাহলে একটা দৃষ্টান্ত শুনলাম, সাহাবী নবীজির কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দেওয়ার আমলটা শিখছেন। দ্বিতীয় দৃষ্টান্ত, ঘুমের আগে 33 বার 34 বার তাসবিহ, এটাও সাহাবী শিখছেন নবীজির কাছ থেকে, ছাড়েন নাই, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। 3 নম্বর আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজের পরে নামাজের মাঝখানে বলেছিল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এটা আমি কখনো ছাড়ি নাই। তিনটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম সাহাবারা নবীজির জিন্দেগি থেকে কি শিখতেন যেন? দৃষ্টান্ত নম্বর 4, নিষেধ বস্তু সাহাবারা শিখতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে ফাসামিআ মিজমারা, কানে একটা গানের আওয়াজ শুনছে, গানের একটা আওয়াজ কানে আসছে। ফাওয়াদা ইসমাইহি আলা উযুনাই, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্য দুইটা হাত এইভাবে কানে ধরছেন। সুবহানাল্লাহ বলেন, এইভাবে সাহাবারা গান যেন কানে না ঢুকে হাত দিয়ে কান বন্ধ করে, আর আমরা গানের আওয়াজ কেউ যেন না শুনে, আমি যেন ভালো করে শুনতে পারি, হেডফোন ঢোকাই। নাউজুবিল্লাহ বলেন। মিল না বেমিল? বেমিল না বেমিল না? সাহাবারা গান যেন না ঢুকে কান বন্ধ রাখতেন। আমরা গান যেন, নিকৃষ্ট গান যেন আমি শুনি, কেউ শুনলে তো আব্বা আমারে ধমক দিবে, আম্মা আমারে ধমক দিবে, পাশের সিটের মানুষটা আমারে ধমক দিবে, আমি একা একা শুনবো, শুনতে শুনতে ঘুমায়া যাব। এটার জন্য হেডফোন কানের ভিতরে ঢোকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর এভাবে কানে ধরছেন। ওয়ানা আনিত তরিক,
রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেলেন, অনেকটা দূরে চলে গেলেন। অনেকটা দূরে চলে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার খাদেম নাফেকে বলতেছেন, হাল তাসমাউ শাইআ, এই নাফে, এখন কি গানের কোনো শব্দ শোনা যায়? মনে করেন এখানে একটা গান হইতেছে, এখান থেকে কানে ধরে অনেক দূরে গেছে, গিয়ে বলতেছে, খাদেম, এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায়? না, এখন গানের আওয়াজ শোনা যায় না। ফারাফা ইসপাইহি মিন উযুনাই, এবার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজের দুইটা হাত কান থেকে সরায় ফেললেন। এবার খাদেম প্রশ্ন করে, আপনি এগুলো কেন করছেন? গান শোনার, আপনি তো নিজের থেকে গান শুনতেছেন না, কেউ বাজাইতেছে, আপনার কানে ঢুকতেছে, আপনি তো হাত না দিলেও পারতেন, হাত কেন দিলেন? এখানে আইসা আবার কেন ছেড়ে দিলেন? তো শোনো, আজকে তুমি যেমন আমার সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একদিন আমিও কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমিও নবীজির সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্য নিজের দুইটা হাত মোবারক দিয়ে কানগুলো বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে আমি দেখেছি গানের আওয়াজ যেন কানে না ঢুকে, এই জন্য নবীজি গানের আওয়াজ থেকে বাঁচার জন্য নিজের দুই হাত মোবারক দুই কান মোবারকের উপরে রেখে দিয়েছে। আমি নবীজিরে দেখছি গান শুনে নাই, আমিও নিয়ত করছি গান শুনবো না। বলেন, সাহাবারা নবীজির জীবনে থেকে কি শিখছে? শিখছে না? আই যে সাহাবাই کرام গান থেকে বাঁচার জন্য নিজের কান ধরতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান যেন নিজের কানে না ঢুকে, রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ কায়নাতে আর হতে পারে না, সেই নবীজি গান থেকে বাঁচার জন্য নিজের কান মোবারক হাত দিয়ে বন্ধ করে দিতেন। সেই গান বাজিয়ে বাজিয়ে রাসূলের জন্মদিন পালন করা স্পষ্ট হারাম বিষয়। এটা কি বলেন? হারাম। হারাম বলেন কি? রাসূল কি বলছে আমাকে, তোমরা আমার জন্মদিনটা গান বাদ্য দিয়ে শেষ করো, বলছে এটা? আরো আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয় হলো, এই হারাম কাজটা আবার করা হয় নবীজির হাদিস যে সমস্ত মাদ্রাসায় পড়া হয় ওই মাদ্রাসাগুলোর পাশ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি গান শুনতে নিষেধ করছেন, আর আমরা গান শুনি। মা আতাকুমুর রাসূল ফাখুদু, রাসূল যা নিয়ে আসছেন, নবীজি তিলাওয়াত নিয়ে আসছেন, রাসূল জিহাদ নিয়ে আসছেন, রাসূল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আসছেন, রাসূল আল্লাহ বলেন তুমি ওইগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম, রাসূল গান থেকে বিরত থাকতে বলছেন, গান থেকে বিরত থাকা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। গান শুনবো না, গানের কাছে যাব না, গানের মজমায় সাহায্য সহযোগিতা করব না। বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ, সাবধান হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, সাবধান, তোমরা কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাইরে কিছু করবা না। এটা নিষেধ। বলেন এটা কি? এই আয়াতের ব্যাখ্যায় আত-তাফসীরুল ওয়াদিহ ওই কিতাবের মধ্যে এসেছে, কুনু কাল মালাইকা, তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন, যেই ফেরেশতাকে যেই কাজে নিয়োজিত করেছেন, তুমি বৃষ্টির দায়িত্বে আছো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ওই ফেরেশতা এই দায়িত্ব নিয়েই দাঁড়ায় আছে। যেই ফেরেশতাকে জাহান্নামের গেটের সামনে দাঁড় করায় দিয়েছেন, পৃথিবী না, ওই জাহান্নাম বানানোর পর থেকে একদম যতদিন জাহান্নাম থাকবে ততদিন ওই ফেরেশতা এর সামনে দাঁড়ায় আছে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে কুনু কাল মালাইকা, ফেরেশতাদের মতো হয়ে যাও। অর্থাৎ ফেরেশতারা যেমন আল্লাহর কথার বাইরে কিছুই করে না, তুমি মুমিন, তুমি আল্লাহ আল্লাহর রাসূলের কথার বাইরে কিছুই করতে পারবে না। বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথার বাইরে কিছু করার ক্ষমতা আমাদের আছে? নামাজ কয় ওয়াক্ত? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত করার কোনো অপশন আছে আমার? যদি 6 ওয়াক্ত কেউ বানায়, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, কাবা কয়টা? আরে কাবা কয়টা? এবার কেউ যদি কাবার আদলে নিজের বাড়িতে ঘর বানায় ওখানে বেদাত আর শিরক সৃষ্টি করে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সে স্পষ্ট মুরতাদ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহর ঘর কাবা, আমি কাবার আদলে নিজের বাড়িতে কাবা ঘর বানায় মানুষকে বলবো জিয়ারত করো, জিয়ারত করো, জিয়ারত করো, স্পষ্ট ইসলাম থেকে সে বের হয়ে গেছে। এরপরে বলেন, ঈদ বছরে কয়টা? 2টা। ঈদ 2টা। এবার কেউ যদি মনে করেন আমি 3টা বানাবো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তো বোঝা গেল আল্লাহ বিষয়টা বুঝে নাই, নবীজি বিষয়টা বুঝে নাই, আমি বিষয়টা একটু বেশি বুঝছি। বলেন না নাউজুবিল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এই আয়াতের ব্যাখ্যায় আত-তাফসীরুল ওয়াদিহের মধ্যে লিখেছেন,
আল্লাহ রাসূল হচ্ছেন মুবাল্লিগুন আনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যতটা বিধান, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, সবগুলো বিধান নবীজি কায়নাতের সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পৌঁছে দিয়েছেন। রাসূল পৌঁছে দিয়েছেন, আকাশ থেকে রব বলেছেন আপনি পৌঁছিয়েছেন, আমি এটাকে সত্যায়ন করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আপনি আপনার জীবন দশায় ঈমানের ইসলামের দাওয়াত যদ্দূর দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া হাফিজুল লিশরিআতি, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে রাসূল হলেন আমাদের ইসলাম ধর্মের সমস্ত শরীয়ত বিধানের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন নবীজি জিন্দেগিতে ঈদ কয়টা পালন করছে? তো রাসূল 2টা পালন করছেন, আমি পালন করলাম 3টা, মানে রাসূলের চাইতে আমি একটু বেশি বুঝছি।